ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে নার্সিংয়ের যে শিক্ষার্থীরা রয়েছে এবং তারই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে। আপনারা এই মুহূর্তে শাহবাগ থেকে দেখছেন নার্সিংয়ের শিক্ষার্থীরা পুলিশের দেওয়া যে ব্যারিকেডটি ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের দেওয়া যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে শাহবাগ মোড়ের দিকে এবং কঠোর অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, তারাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেটি আপনারা সরাসরি এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে দেখছেন। পুলিশ সদস্যরা তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এই মুহূর্তে। তারা তাদের যে সকল সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারা সরাসরি এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকে দেখছেন। আর নার্সের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দৌড়ে এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, নার্সের শিক্ষার্থীরা তারা বিগত কয়েকদিন ধরে কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং তারা এই মুহূর্তে পুলিশের দেওয়া যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে শাহবাগ থানা থেকে একেবারে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান দিয়েছে। সরাসরি দেখছেন আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু বেশ কঠোর অবস্থানে এই মুহূর্তে সরাসরি যেটি দেখছি আমার পুরো শাহবাগ এলাকা জুড়ে এখন শুধুমাত্র নার্সের শিক্ষার্থীদের অবস্থান, যেটি আপনারা দেখছেন বিগত কয়েকদিন ধরে তাদের যে চলমান আন্দোলন। সেই আন্দোলনের অংশ হিসেবে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি শিক্ষার্থীরা পুরো শাহবাগ এলাকা কিন্তু অবরোধ করে রেখেছেন। কিছুক্ষণ আগে তারা অবরোধ করছিলেন, কিছুক্ষণ আগে তারা অবস্থান করছিলেন শাহবাগ মোড়ে, তবে এখন তারা অবস্থান দিয়েছেন শাহবাগ একেবারে মোড়ে এসে অবস্থান করেছেন। কিছুক্ষণ আগে তারা শাহবাগ থানার সামনে ছিলেন, বর্তমানে তারা শাহবাগ মোড়ের সামনে এসে একেবারে বসে পড়েছেন। পুরো শাহবাগ এলাকা কিন্তু এই মুহূর্তে অচল হয়ে পড়ছে, যেটি আপনারা দেখছেন। পুরো শাহবাগ কিন্তু অচল হয়ে পড়েছে, যেটি আপনারা দেখছেন এই মুহূর্তে। পুরো শাহবাগের শিক্ষার্থীদের অবস্থান, তার নার্সের যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত তাদের যে বৈষম্য নিরসন সেই বৈষম্যের অভিযোগে তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা আজকে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছিলেন। তবে তারা শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগে এসে শাহবাগ মোড়ের সামনে তারা অবস্থান নিয়েছে এবং সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল এবং তাদেরকে আটকে রেখেছিল। তবে এই মুহূর্তে তারা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে এসে অবস্থান দিয়েছেন, যেটি আপনারা দেখছেন। পুরো এলাকা কিন্তু এখন একটি অপ্রীতিকর পরিস্থিতি যেটি আপনারা সরাসরি দেখছেন। নার্সিংয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়ে বসে পড়েছেন সড়কে। একদিকে চলছে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ, অন্যদিকে এদিকে শাহবাগ কিন্তু অবরোধ করে ফেলেছেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। মূলত তারা তাদের উপর রাজশাহী কলেজের যে হামলার ঘটনাটি ঘটেছে সেই হামলার বিচারের দাবি সহ তাদের যে চলমান যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে মূলত আজকে তাদের এই অবস্থান, যে অবস্থানটি চলছিল শহীদ মিনারের সামনে। আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি দাবি নিয়ে আপনাদের? আমাদের এক দাবি, আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান চাই। যতক্ষণ পর্যন্ত ডিগ্রি সম্মান না করা হবে এই শাহবাগ রক্তের বন্যা বয়ে দিব। একটা শিক্ষার্থী, একজন নার্স এই শাহবাগ ছেড়ে যাবে না। শিক্ষার্থীরা যেমনটি বলছেন তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলন এখন পর্যন্ত আসলে কোনো প্রকার দাবি পূরণের আশ্বাস কিন্তু তারা পাননি। সেই দাবি পূরণের আশ্বাস না পাওয়ার প্রেক্ষিতে মতো তাদের আজকের এই অবস্থান। এক দফা এবং একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করতে হবে। আমরা দেশবাসীকে বলতে চাই, আমরা এইচএসসি কমপ্লিট করেছি, ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হয়েছি, 3 বছর ডিপ্লোমা করেছি, 3 মাস ইন্টারনেটে 6 মাস ইন্টারনেট করেছি, এরপরে আমরা এইচএসসি সম্মান কি করবো? দর্শক দেখছেন শাহবাগ এলাকায় যে অবস্থান কর্মসূচি যেটি কিন্তু ছিল শহীদ মিনারে, অর্থাৎ সকাল থেকে আমরা দেখছিলাম নার্সিং এর বা ডিপ্লোমা ইন নার্সিং এর যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন শহীদ মিনারের সামনে। তবে তারা কিছুক্ষণ আগে এসে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন শাহবাগের ঠিক আগে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি স্থানে। তবে শিক্ষার্থীরা পুলিশের দেওয়া যে ব্যারিকেডটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে। দেখছেন নার্স যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে এবং তারা তাদের যে অবস্থান
সেই অবস্থানকে ঘিরে কিন্তু কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এই যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি আসলে চারপাশ থেকে ঘিরে রেখেছেন পুলিশের সদস্যরা, যেটি আপনারা দেখছেন। এবং নার্সিং এর শিক্ষার্থীরা তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা পুরো শাহবাগ কিন্তু অবরোধ করেছেন এবং বর্তমানে কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ শাহবাগের যে চারটি সড়ক রয়েছে, অর্থাৎ একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে সড়ক, অন্যদিকে আমরা হচ্ছে রাজধানীর নিউ মার্কেট অভিমুখের যে সড়কটি রয়েছে, অন্যদিকে বাংলা মোটর অভিমুখের সড়ক, সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ চতুর্পাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং নার্সের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে। বর্তমানে পুরো শাহবাগ জুড়ে কিন্তু আসলে আন্দোলনের যে রেশ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখছি আশেপাশের বিভিন্ন নার্সিং কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা তারা বের হয়ে আসছেন এবং তারাও এই শিক্ষার্থীদের সঙ্গে তারা যুক্ত হচ্ছেন, যেটি আপনারা দেখছেন। পুরো এলাকা কিন্তু এখন শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে, যেটি দেখছেন। আমরা দেখছি সুদূর আশেপাশের যে কলেজগুলো সেই কলেজগুলো নেই, দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা, সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে তাদের এই যে আন্দোলন সেই আন্দোলন সফল করার লক্ষ্যে মতো তারা এসেছেন এখানে।